তাদের একটা অবস্থা ছিল এমন, যদি তাদের জামা কাপড়ে প্রস্রাব লেগে যেত, তাহলে এই প্রস্রাব থেকে ওই জামার কাপড়কে পবিত্র করার মাধ্যম ছিল এটা, যে ওই যে অংশে প্রস্রাব লেগে গেছে বা পায়খানা লেগে গিয়েছে ওই অংশটা কেটে ফেলতে হবে। ওটা ধুলে পরিষ্কার করলেও পবিত্র হবে না শরীয়র দৃষ্টিকোণ থেকে। এমন একটা কঠিন বিধান ছিল তাদের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে তা থেকে রেহাই দিয়েছেন, কত সহজ করে দিয়েছেন। আমরা এখন ধুলে পানি দিয়ে ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে গেল এবং পবিত্রও হয়ে গেল, আমাদেরকে আর কাপড় কেটে ফেলতে হচ্ছে না, এত সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। অনুরূপভাবে আরো আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো, বনি ইসরাইলদের মধ্যে যদি হত্যাকাণ্ড ঘটতো, তাহলে হত্যার বদলে হত্যা, এই কিসাস, শুধু এতটুকুই, হত্যার বদলে হত্যা করতে হবে। হত্যাকারীকে হত্যা ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হত্যার বদলায় হত্যা এই বিধানটা রেখে সাথে সাথে এর বিকল্পও রেখেছেন, দিয়াত, রক্তপণ। হত্যা না করে যদি নিহত ব্যক্তির অভিভাবক এবং পরিবার হত্যাকারীকে হত্যা না করে নিহতের পরিবর্তে এখানে রক্তপণ চায়, টাকা কড়ি চায়, এবং হত্যাকারী সেই টাকা কড়ি দেয়, তাহলে সে এই কিসাস থেকে বেঁচে যাবে, নিজের নফসকে বাঁচাতে পারবে। এই যে একটা সুযোগ, এটা কিন্তু এই ইসলামে এবং শেষ উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আরো সহজ বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এগুলো অন্য আলোচনায় বিস্তারিত আলোচনার যোগ্য ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই উম্মত যে সহজ বিধানগুলো গ্রহণ করেছে এবং এই ক্ষেত্রে তারা অন্যান্য উম্মতের চেয়ে, তার আরো জ্বলন্ত উদাহরণ হচ্ছে যে বনি ইসরায়েলের কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করত, কোনো ব্যক্তি যদি পাপ করত, অন্যায় করত, গর্হিত কাজে লিপ্ত হতো, রাতের বেলায় ঘুমাতো, ঘুম থেকে উঠে সকালবেলায় সে দেখতো তার দরজায় লেখা রয়েছে সে এই অপরাধ করেছে এবং এটার জন্য তার কাফফারা এরকম হবে। এটা কতটা মানহানিকর চিন্তা করে দেখুন একবার। আমরা কত অপরাধ করি রাতের বেলায়, আর সকালে যদি আপনি দেখেন আপনার বাড়িতে দরজায় ঝুলানো রয়েছে আপনার অপরাধনামা ঝুলানো রয়েছে, এবং এই অপরাধের শাস্তি কি, রেহাই কি, কাফফারা কি, সেটা যদি ঝুলানো থাকে, তাহলে এই অবস্থাটা কেমন হতে পারে চিন্তা করে দেখুন। এত কঠিন অবস্থা ছিল তাদের পূর্ববর্তী জাতির মধ্যে, বিশেষ করে বনি ইসরায়েলের। আমি আরেকটা উদাহরণ দেব, সর্বশেষ উদাহরণ। এই ক্ষেত্রে আমরা এই উম্মতে মুহাম্মাদী শেষ উম্মতের যে বৈশিষ্ট্য, যে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, তাদের উপর কঠোরতা করেন নাই, এর অন্যতম আরেকটা উদাহরণ হচ্ছে যে আমাদের পূর্ববর্তীরা রোজা রাখত, রোজা রাখার সাথে সাথে রোজা রেখে তারা পানাহার থেকে বিরত থাকত। কিন্তু শুধু এতটুকুই নয়, বরং তারা কথাবার্তাও বলতে পারতো না, একে অপরের সাথে কথা বলবে এই সুযোগটাও ছিল না। খানাপিনার সাথে সাথে কথাবার্তা বলাও বন্ধ থাকতো, ফলে এটা তাদের জন্য অনেক কষ্টসাধ্যের ছিল, এটা মানসিক চাপ সৃষ্টি করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খানাপিনা এটা বন্ধ রাখতে হবে এইটুকু রেখে কথাবার্তা বলার অনুমোদন দিয়ে দিয়েছেন। ফলে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, একজন আরেকজনের সাথে গল্পগুজবও করতে পারি, ভালো কথাও বলতে পারি, এতে কোনো বাধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম উম্মাহ উরিদা বিকুমুল ইউসর, তোমরা তো এমন উম্মত, এমন জাতি যাদের জন্য সহজতা চাওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য সহজ চান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু লানাল ইউসরা ওয়া কারিহা লানা আল উসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজতা চান, এটাকে পছন্দ করেন, আমাদের জন্য কঠোরতা আরোপ করবেন এই বিষয়টি তিনি নিজেই অপছন্দ করেন। আলহামদুলিল্লাহ। এই উম্মতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই উম্মতের জন্য যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, মহাগুরুত্বপূর্ণ ইবাদত, বাহ্যিক ইবাদত, যা প্রত্যেক নর নারী মুসলিম প্রাপ্তবয়স্ক তাকে আদায় করতেই হবে, সেটা হচ্ছে সালাত আদায় করা, এবং দৈনিক 5 ওয়াক্ত ন্যূনতম আদায় করতেই হবে।
ফলে প্রত্যেকটা মুসলিমের ওযু করার প্রয়োজন রয়েছে। আর ওযু করতে হলে পানি লাগবে। যদি কোনো সময় পানি না পাওয়া যায় তাহলে এই মুসলিম যেন সহজেই ওযুর বিকল্প হিসেবে কিছু গ্রহণ করতে পারে, এটার ব্যবস্থাপনা রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে এই উম্মতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে পৃথিবীর সব স্থানকেই এই উম্মতের জন্য মসজিদ নামাজের জায়গা বানানো হয়েছে এবং মাটি, যেখানেই যে মাটি রয়েছে এই মাটিকে ওযু করার বা তায়াম্মুম করার মাধ্যম বানানো হয়েছে, পবিত্রতা অর্জনের মাধ্যম বানানো হয়েছে। কাজে যদি পানি না পাওয়া যায় তাহলে মাটি দ্বারা তায়াম্মুম করা যাবে। যদি পানি না থাকে তাহলে একজন নাপাক ব্যক্তি যে নাজাসাতে আক্রান্ত সেই ব্যক্তি ওই মাটি দিয়ে হলেও তায়াম্মুম আকারে গোসলের পরিবর্তে সে নিজেকে পবিত্র করতে পারবে। এই বিধান কেবলমাত্র এই উম্মতের জন্যই দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা কত সহজ বিধান। সম্মানিত দিনী ভাইরা, কাজেই আমরা যেখানেই থাকি না কেন, পৃথিবীর যে প্রান্তেই অবস্থান করি না কেন, সালাতের সময় হলে আমরা সেখানেই সালাত আদায় করতে পারবো, সেখানেই সালাত আদায় করতে পারবো। সালাতের জন্য আমাদেরকে মসজিদেই যেতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। যদি মসজিদ আশপাশে না থাকে তাহলে আপনি যেখানে আছেন, মাঠে ঘাটে রাস্তায়, সেখানেই আপনি সালাত আদায় করবেন। এটা এই উম্মতের অনন্য বৈশিষ্ট্য। অথচ আমাদের পূর্ববর্তী উম্মতের বিধান ছিল তাদেরকে মসজিদে গিয়ে তাদের ইবাদতখানা উপাসনালয়ে গিয়ে সালাত আদায় করতে হবে বা ইবাদত পালন করতে হবে। তারা নিজ ঘরেও ইবাদত পালন করতে পারবে না, এরকম সিস্টেম ছিল। এতটা কঠোরতা আরোপ ছিল তাদের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতিতুল লাইলা খামসান, আজকে রাতে আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে। একদিন হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উতিতুল লাইলা খামসান মা উতিয়াহুন্না আহাদুন ক্বাবলি, আমাকে এমন 5টা জিনিস দেওয়া হয়েছে আজকে রাতে যা আমার পূর্ববর্তী কাউকে দেওয়া হয় নাই। এগুলি 5টির মধ্যে অন্যতম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য জমিনকে, এই পৃথিবীকে মসজিদ এবং পবিত্রতা অর্জনের মাধ্যম বানানো হয়েছে। জমিন মাটিকে মসজিদ এবং পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়েছে। আইনামা আদরাকাতনি সালাহ, যেখানেই আমার নামাজের সময় হবে তামাসসাহতু ওয়া সাল্লাইতু, আমি মাটিতে মাসাহ করব এবং সেই মাটিতেই নামাজ আদায় করে ফেলব। এই অনুমোদন আমাকে দেওয়া হয়েছে, এই বৈশিষ্ট্য আমাকে দেওয়া হয়েছে। সম্মানিত দিনী ভাইরা, এই উম্মতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে জুমার দিনের হেদায়েত দান করেছেন, জুমার দিন দিয়েছেন। যে জুমার দিনকে এই উম্মতে মুহাম্মাদি আলাদা গুরুত্ব দেয়। এই দিনের পবিত্রতা ফজিলত অনুভব করে তারা এই দিনটিকে ইবাদতে কাটায়। এই যে মনোভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে দান করেছেন। এই দিনটি, জুমার দিনটি সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ দিন। যে দিনগুলোতে সূর্য ওঠে সেই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠতম দিন হচ্ছে এই জুমার দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামাহ, আমরা হচ্ছি পেছনে আসা মানে শেষ উম্মত, কিন্তু আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমরা কিন্তু অগ্রগামী হব। আমরা যদিও শেষে এসেছি উম্মত হিসেবে, কিন্তু পরকালে কিয়ামতের দিন আমরা অগ্রগামী থাকব। বাইদা আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা, তবে তাদেরকে মানে আমাদের পূর্ববর্তী যারা ছিল ইহুদি খ্রিস্টান, তাদেরকে আমাদের আগে কিতাব দেওয়া হয়েছে। সুম্মা হাযা ইয়াওমাহুম আল্লাযী ফুরিযা আলাইহিম ফাখতালাফু ফীহ, তারপর তাদেরকে যে এই দিনটা দেওয়া হয়েছিল, এখানে বিভিন্ন বিধান ফরজ করা হয়েছে, তারা এই দিনকে নিয়ে ইখতিলাফে লিপ্ত হয়েছে। ফাহাদানাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আমরা এই দিনকে আঁকড়ে ধরেছি এবং এই দিনের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে আমরা ইবাদত পালন করি। ফান্নাসু লানা ফীহি তাবউন, ফলে এই দিনের ক্ষেত্রে মানুষ আমাদের অনুগামী। আল ইয়াহুদ ও গাদান, ইহুদিদের জন্য আগামী দিনটা হচ্ছে সম্মানের শনিবার। ওয়ান নাসারা বা'দা গাদ, আর নাসারাদের জন্য তার পরের দিন। ইহুদিদের জন্য শনিবার আর নাসারা খ্রিস্টানদের জন্য তার পরের দিন তথা রবিবার। ফলে জুমার দিন আমাদের পরে শনিবার আসবে, এই শনিবার তারা ইহুদিরা, তারপরে আসবে রবিবার, এই দিনটি হচ্ছে খ্রিস্টানদের জন্য। এভাবে তারা আমাদের অনুগামী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠ দিনটি দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
সম্মানিত দিনী ভাইয়েরা, শুক্রবার বা জুমার দিনের ফজিলত গুরুত্ব অপরিসীম। আমরা ইনশাআল্লাহ এটা জানার চেষ্টা করব এবং এই দিনে একজন মুসলমানের কি করণীয়, কি বর্জনীয়, কি বিশেষ আমল রয়েছে, এগুলো আমাদের জানা উচিত এবং সেই হিসেবে এই দিনটিকে আমাদের মূল্যায়ন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই উম্মতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের তাদের দ্বারা যদি কোনো কিছু ভুলবশত ঘটে যায় অথবা স্মৃতিভ্রম হওয়ার কারণে, মনে না থাকার কারণে, স্মরণে না থাকার কারণে কিছু করে ফেলে, অন্যায় কিছু করে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন এগুলো ক্ষমা করে দেন। এমনকি কোনো ব্যক্তিকে যদি জোরপূর্বক কোনো অন্যায় কাজে জড়িত করা হয়, ইসলাম বিরোধী, কোরআন এবং সুন্নাহ বিরোধী কিছু কাজে জড়িত করা হয় জোরপূর্বকভাবে এবং সেই ব্যক্তি বাধ্যতামূলকভাবে বাধ্য হয়ে এই কাজে জড়িত হয় নিরুপায় হয়ে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। তো এটা এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। মানুষ তো ভুল করতেই পারে, কিন্তু এই ভুলবশত যদি কিছু হয়ে যায়, শরীয়ত বিরোধী কিছু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে যে দোয়াগুলো দিয়েছেন, এগুলোর মধ্যে অন্যতম বড় নিয়ামত হচ্ছে আমাদের জন্য এই দোয়া, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে শেখাচ্ছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না আমরা যদি ভুলে যাই অথবা ভুলবশত কিছু করে ফেলি। আমরা যদি ভুলে যাই অথবা ভুলবশত কিছু করে ফেলি, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লিউম্মতি মা হাদাসাত বিহি আনফুসুহা মা লাম ইয়াতাকাল্লামু আও ইয়ামালু বিহি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতের এই বিষয়গুলোকে এড়িয়ে যান, ছাড় দেন, ক্ষমা করে দেন, যেগুলো তার নফসে, মনে উদ্রেক হয়, যতক্ষণ না সেটা মুখে বলে প্রকাশ করে অথবা কাজে বাস্তবায়ন করে। ফলে আমরা যা কল্পনা করি, আমরা যা চিন্তা করি বা যা নিয়ত করি, সেটার কারণে সেটা যদি খারাপ কিছু হয়, আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন না যতক্ষণ না আমরা সেটা মুখে প্রকাশ করি অথবা কাজে পরিণত করি। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া, যা এই উম্মতের উপর তিনি করেছেন। এই উম্মতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে সমূলে ধ্বংস হওয়া থেকে উদ্ধার করবেন, রক্ষা করবেন। এই উম্মত কখনোই কোনো যুগেই, কোনো পর্যায়ে, কোনো অবস্থাতেই একসাথে সমূলে ধ্বংস হয়ে যাবে, এটা হতে পারে না। আল্লাহ তাআলা এই উম্মতকে এইভাবে হেফাজত করবেন। হ্যাঁ, হতে পারে কোনো দুর্যোগের কারণে অধিকাংশ মুসলিম ধ্বংস হয়ে যাবে, মারা যাবে, কিন্তু সবাই মূল উৎপাটন হয়ে যাবে, সবাই নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কাজেই কোনো দুর্ভিক্ষ, অভাব অথবা কোনো বন্যা, এগুলো দ্বারা মুসলিম মিল্লাহ কখনোই একেবারে ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সেভাবেই হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআলতু রাব্বি সালাসান ফাআতানি ইসনাইন। আমি আল্লাহর কাছে, আমার রবের কাছে 3টা জিনিস চেয়েছি, তিনি আমাকে 2টো দিয়েছেন। ওয়া মানাআনি ওয়াহিদা, এবং একটি আমাকে দেন নাই। সাআলতু রাব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিসানাতিন ফাআতানিহা। আমি আল্লাহর কাছে এই দোয়া করেছি যে, হে রব, আপনি আমার উম্মতকে, এই উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে একেবারে ধ্বংস করে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে এই দোয়াটি কবুল করেছেন। ওয়া সাআলতুহু আল্লা ইউহলিকা উম্মতি বিল গারকি ফাআতানিহা। আল্লাহর কাছে এটাও চেয়েছি, তিনি যেন আমার এই উম্মতকে এক পানিতে ডুবিয়ে নিশ্চিহ্ন করে না দেন। যেমন নবী নূহ আলাইহিস সালামের জাতিকে একেবারে পানিতে ডুবিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, আমার উম্মতকে যেন এরকম ধ্বংস না করা হয়। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করলেন, আলহামদুলিল্লাহ। ফলে পৃথিবীতে যত বড় প্লাবনই আসুক না কেন, এই উম্মতে মুহাম্মদী একেবারে নিশ্চিহ্ন হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে এই গ্যারান্টি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সাআলতুহু আল্লা ইয়াজআলা বা'সাহুম বাইনাহুম ফামানাআনিহা। আমি আল্লাহর কাছে এটাও দোয়া করেছিলাম যে আমার উম্মত একে অপরে যেন ঝগড়া বিবাদে সহিংসতায় লিপ্ত না হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করেন নাই, এটা আমাকে দেন নাই। আল্লাহু আকবার। অতএব প্রিয় দিনী ভাইরা,
এই হাদিসটি অনেক চিন্তার বিষয়, অনেক গবেষণার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস চেয়েছেন, 2টা দিয়েছেন। এই 2টাতে এই উম্মতের সমূলে ধ্বংস হওয়া ছিল, কিন্তু সেটা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, এই যে দাবি, এটা আল্লাহ তাআলা কবুল করেছেন। কিন্তু তৃতীয়টি আল্লাহ তাআলা কবুল করেন নাই, যে এই উম্মত একে অপরে মারামারি করবে, হানাহানি করবে, নিজেরা নিজেদের দ্বন্দ্বে, দলে উপদলে লিপ্ত হবে, বিরোধিতায় লিপ্ত হবে। এটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। ফলে এটা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ রয়ে গেছে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা মহা পরীক্ষা। আমরা একে অপরের বিরুদ্ধে না লাগি, আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করি, আমরা নিজেদের শক্তিকে আরও শানিত করার চেষ্টা করি, ঈমান, তাওহীদ, আকীদাকে লালন করে আমরা কোরআন ও সুন্নাহের পথে অবিচল থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই উম্মতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই উম্মতের সব আলেম উলামা কোনো ভ্রান্ত মতবাদে জড়িত হবে অথবা পথভ্রষ্টতায় লিপ্ত হবে, এটা হতে পারে না। এটা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন এই উম্মতকে, আলহামদুলিল্লাহ। ফলে এই উম্মতের পৃথিবীর যেখানে যত আলেম রয়েছে তারা সবাই কোনো হারামে জড়িত হবে এবং সেই হারাম বা অবৈধ কিছু ফতোয়া দিবে, এটা হতেই পারে না। কোনো না কোনো দেশের বা কোনো প্রান্তের যে কোনো ভাষার কেউ না কেউ প্রতিবাদ করবে এবং হক জাতির সামনে উপস্থাপন করবে। এটা এই উম্মতের অন্যতম বৈশিষ্ট্য, যা আমাদের জন্য, এই উম্মতের জন্য বড় রহমত, আলহামদুলিল্লাহ। ফলে ইসলামের কোনো বিষয়ই নিশ্চিহ্ন করা সম্ভব নয়, কেউ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করবেন এবং আলিম উলামাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআলতু রাব্বি আল্লা ইয়াজমা উম্মতি আলা দালালাহ। আমি আমার রবকে চাইলাম, আহ্বান করলাম এবং তার কাছে দোয়া করলাম, আবেদন করলাম যে আমার উম্মত যেন পথভ্রষ্টতার উপর এক ঐক্যবদ্ধ না হয়। ফাআতানিহা, আমার রব আমাকে সেটাও দিলেন, আমার এই দোয়াটাও কবুল করলেন। কাব বিন আসিম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ আজাযা উম্মতি আন তাজতামিআ আলা দালালাহ। আল্লাহ রাব্বুল আজারা উম্মতি আন তাজতামিআ আলা দালালাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে রক্ষা করেছেন এই বিষয় থেকে যে আমার উম্মতের সবাই পথভ্রষ্টতার উপর ঐক্যমত পোষণ করবে, এটা থেকে আমার উম্মত পথভ্রষ্টতায় একমত হবে, এটা থেকে আমার উম্মতকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান বলেছেন। কাজেই এই উম্মতের আলেমগণ সবাই একটা ভ্রান্ত বিষয়ের উপর একমত পোষণ করবে, অনুইসলামিক বিষয়ে ফতোয়া দিবে, সবাই একমত, এটা হতে পারে না। কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো দেশ থেকে কোনো না কোনো আলেম এটার প্রতিবাদ করবেনই এবং কোরআন এবং সুন্নাহের বিশুদ্ধ দৃষ্টিভঙ্গি উম্মতের সামনে তুলে ধরবেন। এটা আমাদের জন্য পরম পাওয়া, আলহামদুলিল্লাহ। এই উম্মতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই উম্মত যখন সালাতে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, যে নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মধ্যে এক বড় সেতু বন্ধন, মোনাজাত, সুসম্পর্ক, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত পালনের জন্য যখন দাঁড়ায়, কাতারবদ্ধ হয়, এই কাতারবদ্ধ হওয়াটা ফেরেশতাদের কাতারবদ্ধ হওয়ার সাথে মিলে যায়। ফেরেশতারাও এভাবে দাঁড়ায়। এই যে ফেরেশতাদের মতো দাঁড়ানো, এই যে ফেরেশতাদের সাথে মিলে যাওয়া, এটা অন্য কোনো উম্মতের এই শ্রেষ্ঠত্ব ছিল না। শ্রেষ্ঠত্ব ছিল না এরকম যে মুসলমানরা নামাজে দাঁড়ায়, তাদের দাঁড়ানো ফেরেশতাদের দাঁড়ানো নেই। ফলে সালাতে, ইবাদতে এই যে দাঁড়ানোর পদ্ধতিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা অন্য কোনো উম্মতের মধ্যে নাই। ইবাদতে এরকম সিস্টেম নাই যেটা ফেরেশতাদের সাথে মিলে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুদ্দিলনা আলান নাসি বিসালাস। মানব জাতির উপর আমাদেরকে 3টি বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। জুইলাত সুফুফুনা কা সুফুফিল মালাইকা। 1 নাম্বার, আমাদের কাতারকে, আমরা মুসলমানগণ নামাজের কাতারে দাঁড়াই, সারিবদ্ধভাবে দাঁড়াই, এই কাতারকে ফেরেশতাদের সারিবদ্ধভাবে দাঁড়ানোর মতো করা হয়েছে। ওয়া জুইলাত লানাল আরদু কুল্লুহা মসজিদান। এবং আমাদের জন্য পৃথিবীর পুরো অংশই, জমিনের পুরোটাই আমাদের জন্য মসজিদ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
ওয়াজুইলাত তুরবাতুহা লানা তুহুরান, এবং পৃথিবীর মাটি আমাদের জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম বানানো হয়েছে। ইদা আলাম নাজিদিল মা, যদি আমরা পানি না পাই তাহলে মাটি দিয়ে পবিত্রতা করতে পারবো, এই মাধ্যম আমাদেরকে দেওয়া হয়েছে। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। সম্মানিত উপস্থিতি, শেষ উম্মতে মুহাম্মাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজে সূরা ফাতিহা শেষে আমিন এর ব্যবস্থা দিয়েছেন, এবং এই উম্মতে মুহাম্মাদী একে অপরের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করবে, এই বিধানটা দিয়েছেন। এই দুটি হচ্ছে উম্মতে মুহাম্মাদীর মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য এবং নিদর্শন, যা অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। আর এই জন্যই এই সালাম দেওয়া, পরস্পরের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া আর নামাজে আমিন বলা, এই দুইটা কাজে যখন মুমিনরা জড়িত হয় তখন ইহুদিরা সবচেয়ে ঈর্ষান্বিত হয়, রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, এটা তারা সহ্যই করতে পারে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন, তোমরা যে একে অপরকে সালাম দাও, নামাজে আমিন বলো, এতে ইহুদিরা যতটা তোমাদের উপর হিংসা করে অন্য কোনো বিষয়ে এত হিংসা করে না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর দ্বারা সম্মানিত করেছেন। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন। আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করুন, আমাদেরকে গজব প্রাপ্ত, আপনার ক্রোধে নিপতিত ওই সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদের মতো করবেন না, তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। এই দোয়া করার পরে যখন আমরা বলি আমিন, এইটা শুনে তখন ইহুদিরা সবচেয়ে ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়। আল্লাহ তাআলা দিচ্ছেন, এর মানে এই নয় যে আল্লাহ তাআলা বেইনসাফি করছেন, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু এমন নয়, বরং পূর্ববর্তী জাতিরা যতটুকু আমল করেছে তাদেরকে সেই অনুযায়ী ততটুকুই সওয়াব দিয়েছেন, প্রতিদান দিয়েছেন, ফলে আল্লাহ তাআলা জুলুম করেন নাই। কিন্তু এই উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দয়া ও অনুগ্রহে আল্লাহ তাআলা বলছেন যে হাল জুলিমতুম মিন হাক্কিকুম শাইআ,
তোমাদের যে হক ছিল সেই হকে কি তোমাদেরকে জুলুম করা হয়েছে? তোমাদের যে পাওনা সেই পাওনা পরিশোধে আমি তোমাদেরকে সেই পাওনা দেব। প্রতিদান দিব, এতে কি আমি জুলুম করেছি? অলুলা, তারা বলবে না আপনি জুলুম করেন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই যে যাদের ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিকা, আর খুব কম মানুষই এই 70 অতিক্রম করতে পারে। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের বয়স কমিয়ে দিলেও এই উম্মত যে রাত দিন পায় এবং এই উম্মতের মাঝে এই বয়সের মাঝেই তার শ্রেষ্ঠ বলা হয়েছে, ফজিলতপূর্ণ বলা হয়েছে। আরাফার দিনের রোজা, একটা রোজা মাধ্যমে আগে পরে 2 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এইভাবে আরো বহু ছোট ছোট ইবাদত রয়েছে, অল্প সময়ের ইবাদত রয়েছে। এগুলোর মাধ্যমে একজন যারা কোরআন এবং সুন্নাহ অনুপাতে নিজেদেরকে গড়ে, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলে, তারা যেহেতু সালাত আদায় করে, আর সালাত আদায় করতে হলে তাদেরকে ওযু করতে হবে। ওযুর জন্য যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাতে থাকবে কিয়ামতের দিন, এবং এই অবস্থায় তারা হাসরের দিন উপস্থিত হবে। যে এই উম্মত তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাতে থাকবে, আলোকিত থাকবে। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এই উম্মতে মুহাম্মদের এটা একটা বৈশিষ্ট্য। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদিতু আনা কদ রাআইনা ইখওয়ানানা, ওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমি আশা করছি যে আমি আমার ভাইদেরকে দেখতে পাবো। তখন সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? তখন রাসূল বললেন যে তোমরা তো আমার সাহাবী, আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী, কিন্তু আমার ভাই হচ্ছে তারা যারা এখনো আসে নাই, যাদেরকে আমি দেখি নাই, তারা পরবর্তীতে আসবে। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কিয়ামতের দিন তাদেরকে কিভাবে চিনবেন, আপনার এই উম্মতের লোকগুলোকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জিলিন মিনাল ওযু, এরা আসবে সেই দিন ওযুর কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাতে থাকবে, আলোকিত থাকবে, উজ্জ্বল থাকবে। এই অবস্থায় তারা উপস্থিত হবে, আমি এই দৃশ্য দেখে তাদেরকে চিনব। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের একেবারে বিশুদ্ধ হাদিস। এই উম্মতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই উম্মত পুল সিরাত অতি দ্রুত পার হবে। আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে এই উম্মতের অন্তর্ভুক্ত বানিয়েছেন। যে উম্মত পুল সিরাত সর্বপ্রথম পার হয়ে যাবে, যে উম্মত সর্বপ্রথম উম্মত হিসেবে, জাতিগতভাবে জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকুন আনা ওয়া উম্মতি আউয়ালু মাই ইউজিজ, যে আমি এবং আমার উম্মতি হবে সর্বপ্রথম যে এই পুলসিরাত পার হয়ে আসবে। পুলসিরাত এটা কি, এটা আপনারা জানার চেষ্টা করবেন। আমি শ্রোতা মণ্ডলীদেরকে বলছি, পুলসিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করুন, তাহলে এক বড় ধরনের ইলম অর্জন করতে পারবেন। এবং পরকালের অবস্থাটা, কিয়ামতের অবস্থাটা কেমন ভয়াবহ হবে, হাসরের ময়দানের অবস্থাটা কেমন ভয়াবহ হতে পারে, সেটার একটা ধারণা আপনি পেয়ে যাবেন। ওই দিন এই উম্মতে মুহাম্মদী সর্বপ্রথম এই পুলসিরাত পার হয়ে আসবে। আর এক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। অনুরূপভাবে এই উম্মতের
আরেকটি বৈশিষ্ট্য, আমার আলোচনা প্রায় শেষের দিকে, ইনশাআল্লাহ 8-10 মিনিটের মধ্যে শেষ করে দেব। এই উম্মতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে জান্নাতের যারা প্রবেশ করবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শেষ পর্যন্ত কিয়ামত অবধি যারা এই জান্নাতের অধিকারী হবে, এই জান্নাতবাসীদের মধ্যে সবচেয়ে সংখ্যায় বেশি হবে উম্মতে মুহাম্মাদি। আলহামদুলিল্লাহ, আমরা যে উম্মত, সেই উম্মতের সংখ্যাই হবে সবচেয়ে বেশি। হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের নফস, তার শপথ করে বলছি, ইন্নী লাআরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, তোমরাই হবে, মানে এই উম্মতে মুহাম্মাদি হবে জান্নাতবাসীদের মধ্যে সংখ্যায় অর্ধেক। শুধু একটা উম্মত, উম্মতে মুহাম্মাদি হবে জান্নাতের অর্ধেক অধিবাসী, আর বাকি যত উম্মত আছে তারা সবাই মিলে বাকি অর্ধেক হবে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, সুনানে তিরমিজিতে এসেছে আরেকটি হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল জান্নাতি 20 ওয়া 100 সফ, জান্নাতবাসীদের কাতার হবে, সারি হবে 120টি। সামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ, এর মধ্যে 80টা কাতারই হবে এই উম্মতের। ওয়া 40 মিন সাইরিল উমাম, আর অন্যান্য উম্মতের কাতার হবে মাত্র 40টা। উম্মতে মুহাম্মাদির কাতার হবে 80টা, আর অন্যান্য উম্মতের কাতার হবে সবাই মিলে কাতারবন্দি হবে মাত্র 40 কাতারে। অতএব এ থেকে বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মতের যে আন্নাহু ইয়াদখুলুল জান্নাতা মিনহা 70 আলফান বিগাইরি হিসাব, এই উম্মতের 70,000 মুমিন মুসলিম নর নারী বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার অধিকার অন্য উম্মতের নাই। এই উম্মতের হিসাব ছাড়া, আযাব ছাড়া সরাসরি জান্নাতবাসী হয়ে যাবে, জান্নাতের অধিকারী হবে, সার্টিফিকেট পেয়ে যাবে 70,000। এটা এই উম্মতের একটা বৈশিষ্ট্য। যারা সততার সাথে তাদের দ্বীনকে, তাদের তাকওয়াকে রক্ষা করে চলেছে জীবনে, এবং শিরিক এবং তাওয়াক্কুলে ঘাটতি তৈরি হয়, শিরিক হয়, এই জাতীয় কাজে যারা জড়িত হয়নি, তারাই ইনশাআল্লাহ এই অনন্য সওয়াব, অনন্য প্রতিদান, সম্মান লাভের অধিকারী হতে পারবে। রব্বুল আলামিন আমাকে, অতঃপর আমাদের আজকের আলোচনার যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন তাদের সকলকে এই অনন্য সম্মানে সম্মানিত করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা মানুষ এই উম্মতের মাঝেই পাঠিয়েছেন, এবং এই 3 শতাব্দীর করুণের মানুষের মধ্যে অন্যতম ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসি করনি, মানব জাতির শ্রেষ্ঠ শতাব্দী হচ্ছে আমার শতাব্দীর মানুষগুলো। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসছে তারা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তারা। তো শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা আমার সাথে রয়েছে, এই জেনারেশন, এই প্রজন্ম। এরপরে যারা আসবে সেই প্রজন্ম, তারপরে যারা আসবে সেই প্রজন্ম। এই 3টা প্রজন্ম, নবী এবং সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাদের এটা একটা। তারপরে তাবেঈনগণ, তারপরে রয়েছেন তাবেঈনগণ। এই 3টা করুণকে করুণে মুফাদ্দালা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইসতু ফি খায়রি কুরুনি বানি আদম, আমি বনি আদমের শ্রেষ্ঠ শতাব্দীতে প্রেরিত হয়েছি। করনান ফাকরনান, যেখানে এক করণের পর আরেক করণ রয়েছে এবং শ্রেষ্ঠত্ব রয়েছে। তা আমি যে করণে প্রেরিত হয়েছি এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম, এরপরেরটা শ্রেষ্ঠতম, তারপরেরটা শ্রেষ্ঠতম, ধারাবাহিকভাবে পরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছেন। প্রিয় দিনী ভাইয়েরা, এছাড়া আরও বহু বৈশিষ্ট্য রয়েছে এই উম্মতের। সময় আমাদের যেহেতু সংক্ষিপ্ত, আমাদের ইতিমধ্যেই 1 ঘন্টা প্রায় হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উম্মতের যে অনন্য বৈশিষ্ট্য রয়েছে এগুলো উপলব্ধি করে, জেনে বুঝে আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, এবং এই বৈশিষ্ট্যগুলো ধারণ করে নিজেদের চরিত্রকে সংশোধন করার,
নিজেদের আমলকে সংশোধন করার, নিজেদের আকীদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমরা সমাজে এমনভাবে আচরণ করি যার মাধ্যমে আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের ধর্মের শ্রেষ্ঠত্ব, আমাদের শরীয়তের শ্রেষ্ঠত্ব, এই উম্মতের শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের এই আয়োজনে যারা সার্বিকভাবে সহযোগিতা